আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শিখব অর্থই অনর্থের মূল এই ভাব সম্প্রসারণটি। তো চলো শুরু করি। অর্থই অনর্থের মূল। অর্থই অনর্থের মূল। মূল ভাব: পৃথিবীতে যাবতীয় হিংসা, বিদ্বেষ ও অকল্যাণকর কাজের মূল উৎস হচ্ছে অর্থ। মূলত অর্থের জন্যই সকল অপকর্ম সাধিত হয়। সম্প্রসারিত ভাব: আমাদের ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অর্থের ভূমিকা অপরিসীম। অর্থ ছাড়া আমাদের এক মুহূর্তও চলে না। জীবনে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা যে প্রয়োজনীয়তা অনুভব করি তা সমাধান করে অর্থ। আমাদের নিত্যদিনের চাহিদা পূরণ করে অর্থ। পৃথিবীতে সর্বক্ষেত্রে অর্থের প্রয়োজন। অর্থ না থাকলে কেউ সম্মান করে না, সমাজে প্রতিষ্ঠা লাভ করা যায় না। মানুষ চাকরি, ব্যবসা বাণিজ্য, কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রতিকূলতার সাথে যুদ্ধ করে মূলত অর্থের জন্যই। মূলত অর্থই হচ্ছে মূল উদ্দেশ্য। অন্যদিকে বলা যায়, এই অর্থই হচ্ছে মানব জীবনের যাবতীয় দুঃখ দুর্দশার কারণ। কোনো না কোনোভাবে তার দুঃখের পিছনে অর্থই দায়ী। অর্থ দ্বারা সব কিছু করা সম্ভব। তাই মানুষ তার বিবেক বুদ্ধি বিসর্জন দিয়ে পরের সম্পদ হরণ করে, আপনজনের সাথে সম্পর্ক ছিন্ন করে, মানুষ হয়ে মানুষকে হত্যা করে। এছাড়াও মানুষ আরও কত অপরাধী না করে থাকে এই অর্থের জন্য। অতিরিক্ত অর্থের লোভ মানুষকে পশুতে পরিণত করে। এ থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে অর্থই যাবতীয় অনর্থের মূল। উদাহরণ: আমাদের সমাজে নারী নির্যাতন, সন্ত্রাস, দুর্নীতি ও মিথ্যাচারের মতো যে ব্যভিচারমূলক কার্যকলাপ দৈনন্দিন ঘটছে তার মূল উদ্দেশ্য হচ্ছে অর্থ। মূল্যায়ন: মূলত অর্থ আমাদের কাছে খুবই প্রয়োজনীয় বস্তু, তেমনি আবার এই অর্থই যাবতীয় অনর্থের মূল। অর্থ যেন আমাদের কাছে অনর্থের কারণ হয়ে না দাঁড়ায়, সেদিকে সচেতন থাকতে হবে। ধন্যবাদ বন্ধুরা, আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য। চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।